শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজকেও প্রত্যেক দিনের মতো লেট হয়ে গেছে। আর এই কদিন লেট হওয়ার তো একটি কারণ, রাতের বেলা দেরি করে বাড়ি ঢুকছি ঠাকুর দেখে, সেই কারণে। যাই হোক, কথা বলতে বলতে দেখেছো এদিক দিয়ে আমার কিন্তু বাসি ঘরটা মোছা হয়ে গেছে। এখন কাজ একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এখন এই যে দুয়ার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এই জায়গাটা যেন বেশি ভালো করে না মুছলে একটা যেন কেমন বালি বালি থাকে, সেই কারণে যেন এরকম করে ঘর দুয়ারটা ভালো করে মুছে নিই। আমি কিন্তু হাতে যেন তো 15 মিনিট সময় নিয়েই ঘরটা মুছি, মানে পরিপাটি সুন্দর করে। জানো তো এই ঘর দোয়ার না মোছা থাকলে কেমন যেন একটা লাগে, তার জন্য যেন হাতে একটু বেশি সময় নিয়ে ঘর দোয়ার ভালো করে মুছে গুছিয়ে রাখি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিক দিয়ে আমার কিন্তু ঘরটা মোছা হয়ে গেল। আর এই দেখো এই দিক দিয়ে সোজা চলে এসেছি কাচাকুচি করতে। অনেকগুলো কাচাকুচি নিয়ে আজ বসেছি, একটাই কারণ, কাল বাদ পরশু লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিন তো জানোই কত কাজ, আর লক্ষ্মী পুজোর আগে যদি এই সমস্ত কাজগুলো সেরে না রাখি তাহলে পুজোর সময় এত খিচিবিচি হবে বলে বোঝাতে পারবো না। আবার ধরো পুজো আসছে আসছে, সেটাও মানে এই লক্ষ্মী পুজোর কথাই বললাম, আবার পুজো চলে যাওয়ার পরও কিন্তু কাজ কম থাকে না। সেই জন্য যেন আগে ভাগে কাজগুলো সেরে নেওয়ারই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। আর আজকে সকালটা পুরো মেঘমেঘ করে রয়েছে, ওয়েদারটা খুব একটা ভালো নেই। অবশ্য ভোরবেলায় একবার বৃষ্টি হয়েও গেছে। এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমি দেখছি বৃষ্টিটা হচ্ছে নাকি। হ্যাঁ, কাচাকুচি শেষ করতে হতে বৃষ্টি এলো। মোটামুটি সকালকার রান্না খাওয়া হলো, ধোয়া মাজা শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি। এদিক দিয়ে আমার পটলটা কিন্তু কাটা হয়ে গেছিলো, আর আলু, ঘরে সবজি বলতে সেরকম কিছুই ছিল না, শুধু ছিল এই পটল আর আলু। তো ডোডোর পাপাকে বললাম পটল দিয়ে আলুতে একটা তরকারি মতো করি, আর মসুর ডাল করব, আর কিছু করব না। ও কিন্তু আমার কথাতে একেবারে রাজি হয়ে গেছিল, যেহেতু ঘরে কিছু সবজি ছিল না, আবার ওর আনতে যাওয়ার মতো কিছুই সময় ছিল না। যাই হোক, কথা বলতে বলতে দেখো রান্নাটা হয়ে এসছে। প্রথমে লঙ্কা না দিলেও শেষ পর্যায়ে এসে লঙ্কা দিয়েছি। তো প্রথমে ভালো করে নেড়েচেড়ে করে নিয়েছিলাম। আর জানো তো পটলটা অনেক দিন আগে এনেছিল, তোমাদেরকে সে আমি বলেছিলাম না সপ্তমীর দিন মা আসবে, তখনই আমার মা এসেছিলো বলে সবজি বাজার সমস্ত কিছু এনেছিল। পটলটা আর রান্না করে হয়ে ওঠেনি, যেন আজ করি কাল করি এই করতে করতে। তবে আজকেই নিয়ে বসলাম, রান্নাটি সেরে নিলাম। আর এদিক দিয়ে মসুর ডালটি এই বাটিটাই করে সিদ্ধ বসিয়েছিলাম। তো তারপর নুন দিয়েই বসিয়েছিলাম, যেন হলুদটা দিইনি। হলুদটা লাস্টে দিই, কেন জানো তো প্রথমে হলুদ দিলে না কেমন একটা যেন বাটিটা হয়ে যায়, আর আমারও ভালো লাগে না, তাই শেষ পর্যায়ে এসে হলুদটি দিলাম। তো আজকে রান্না বেশি কিছু করিনি, একদম নর্মাল। এতদিন পুজো পুজো করে বাইরে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে কারোরই খেতে মন চাইছে না, তার জন্য ভাবলাম আজ একদম সিম্পলের মধ্যে রান্না বান্না করব। জানো তো সংসারের সমস্ত কাজকর্ম যখন গুছিয়ে পরিপাটি করে করি না, তখন যেন নিজের মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি কাজ করে। ওদিক দিয়ে আমি ডালটা ঘেটে নিলাম, আর এই দিক দিয়ে দেখো তরকারিটি হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 11:30। আজকে রান্নাবান্নাটা দেরি করে বসাইনি জানো, অনেকটাই পরে বসিয়েছি। তবে আজকে রান্না সেরকম কিছু নেই তো, তাই যেন এত তাড়াতাড়ি করে সমস্ত কিছু কিন্তু হয়ে গেল। এই দিক দিয়ে জানো তো ডালটা সেদ্ধ বসিয়ে আমি এইগুলো কেটে কুটে রেখেছিলাম, সেই জন্য এতে করে মনে হয় এত তাড়াতাড়ি করে সমস্ত কিছুই হয়ে গেল। তো ওই দিক দিয়ে আমার পটল আলু তরকারিটা হলো, নামিয়ে নিয়েছি। এখন মসুর ডালটা সাম্বার দেব। তো ওই দিক দিয়ে দাদা দুধ দিয়ে গেলেন, দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই দিক দিয়ে তোমার মসুর ডালটা করব বলে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, সবার প্রথমে কিন্তু একটি শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটাকে 3-4 ফালা করে দিলাম, যাতে করে একটু ঝালটা হয়। ডোডোর জন্য তো এক্সট্রা করে সেরকম কিছুই দিতে পারি না, ও যেহেতু খেতে পারে না।
তো এই দেখো এদিক দিয়ে মোটামুটি করে পুড়ে পুড়ে যাবে, তারপরেই কিন্তু ডালটা দেব। আমাদের বাড়িতে আবার সবাই একটু পেঁয়াজটা পুড়ে পুড়ে যাবে, একটা সেন্ট বেরোয় না, তারপরেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তাই ওদের কথা মাথায় রেখে আমি এরকমটা করেই করলাম। তো ওই দেখো ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। আর আমার জানো তো মুসুর ডাল হলে যেন আর কিছু লাগে না। আমার বলে না, এটা ডোডোরও, ও জানো তো মুসুর ডাল হলে আর কিছু চায় না। তো হয়ে গেল ওই দিক দিয়ে রান্না বান্না শেষ, ডালটা টকবক হয়ে ফুটছে। এখন বেলা বাজে 12টা, আমি এখন বিছানা গোছাচ্ছি। ভাবো আমার রুটিনটা কোন পর্যায়ে গিয়ে আটকেছে, আমাকে কি ভগবান মেনে নেবে? তো কেন হয়েছে জানো, এই 11:30টার সময় ডোডোর পাপা উঠলো, উঠে খেলো, খাওয়ার পর কিন্তু ও একটু বসে কাজে গেল। আর ও যতক্ষণ না বিছানা ছাড়ে ততক্ষণ কি বিছানা তোলা যায় বলো? সেই জন্যই না আজকে বিছানাটা পাততে এত দেরি হয়ে গেল। অবশ্য উঠবেই না কেন, কালকে রাতে ঠাকুর বিসর্জন দিয়ে এসছে ওই তোমার 3টে নাগাদ। তো ও বলছে আমার আর শুতে মানে উঠতে ইচ্ছা করছে না শোয়ার থেকে, আমার শুয়ে থাকতে ইচ্ছা করছে, তুমি একদিন পরেই ছেড়ো। আমি অনেকবারই বললাম যে বিছানা দেরি ছাড়তে নেই, দেরি করে ঝাড়লে জানো তো ঘরে লক্ষ্মীশ্রী থাকে না। শুনলো না আমার কথা। আর এই দেখো এদিকে দাঁড়িয়ে আছে, আমাদের পাশের পাড়ার ঠাকুর বিসর্জনে যাচ্ছে। এই বাজনাগুলো যদি দিতে পারতাম তোমরা অনেক এনজয় করতে পারতে। কী যে ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো দেখতে। আমরা কিন্তু আমাদের বাড়ির গলির সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের পাড়ারই সমস্ত লোকজন দাঁড়িয়ে রয়েছেন। আর এত লোক যায় ওই পাড়ার, কি বলবো, আমাদের পাড়ার তো যেমন তেমন হয়, ওদের পাড়ার যেন আরও বেশি লোকজন আছে। তো এই দেখো প্রথমেই মা দুর্গাকে নিয়ে যাচ্ছে, একই পথে যাচ্ছে তবে পথটা উল্টো। এই যে ষষ্ঠীর দিন এখানে এসেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম মা দুর্গাকে তার পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছে, আজকে মা দুর্গাকে বিসর্জন দিতে যাচ্ছে। এই কষ্টটা আমরা বাঙালিরাই একমাত্র উপভোগ করতে পারি। অনেকে জানি আমি বলে যে নাকি এই মাটির প্রতিমাকে নিয়ে আবার এত কিসের, তবে আমরাই জানি গো এই মাটির প্রতিমার মধ্যে কী যে আছে। তো এই দেখো এই দিক দিয়ে এখানে কলা বউ, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলকে উঠিয়েছে, মানে সব ভাই বোনদের। ওদিক দিয়ে সবার দেখা হয়ে গেল, বাড়ি এসে দুটো খেয়ে নিয়েছি। ওই বিকেলে তখন বাজে 4টে, একটু শুয়ে গা গড়াতে গিয়ে ঘুমিয়ে গেছিলাম জানো দুপুরবেলা ডোডোকে নিয়ে শোয়াতে। তাই উঠে আর কি করব, তাই ভাতটা তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে আসলাম। এসেই আমি ভাবছি না, আর বসে শুয়ে থাকলে আমার চলবে না, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। এই যে টেনে টেনে প্রত্যেক দিন সবাই মিলে একটি একটি করে জামা বের করেছি, আবার একটি করে ঢুকিয়েছি। এতে করে নিচের জামা টামা ওলট পালট হয়ে গেছে, পুরোপুরি গোছানো ছিল না। তাই যেন আজকে ভাবলাম না, এই আজকেই আছে সময়, এগুলো গুছিয়ে নেব। এরপরে তো লক্ষ্মী পুজো, আর কিছুই করা হবে না। তাই একটু একটু করে জামা নিয়ে আসলাম, নিয়ে এসে আবারও ভালো করে করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে ডোডোর পাপা এই জামার তাকটা ছিল, ওটাই সবার প্রথমে গুছালাম, এরপরে আমার শাড়ির তাকটা ধরেছি। এই দেখো এই দিক দিয়ে সমস্ত কাপড়গুলো এই যে একটা একটা করে নিয়েছি, আবার ঢুকিয়েছি, এতে করে কিন্তু কাপড় জামাগুলো ওলট পালট হয়েছে। তাই আবারও এই জায়গাটি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আমাদের বাঙালিদের কত আনন্দ, কত উচ্ছ্বাস, সবই এখন প্রতীক্ষায় রয়ে গেল। আবারও দিন গুনতে শুরু করছি একটা একটা করে মা দুর্গার আসার অপেক্ষায়। জানি না আবারও একটা বছরের মধ্যে কি পাবো কি হারাবো, তবে ওই যে ওই দিনটার আশায় বসে রয়েছি। আদৌ কি বেঁচে থাকবো সেই গ্যারান্টি নেই, কারোর জীবনে এখন কোনো গ্যারান্টি নেই। যাই হোক, এসব কথা বলে মন খারাপ করব না, নিজের মন খারাপের কথাগুলো রেখেই দিলাম নিজের বুকে। তো আর কি করব, আমার তোমার বলে না, প্রত্যেকটা মানুষেরই জীবনের কোনো লাইফ গ্যারান্টি নাই। তো এই দেখো এদিক দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে করে আবারও ভাঁজ না মানে রেখে রেখে আবার তুললাম, দিয়ে গুছিয়ে রাখলাম। ওদিক দিয়ে বাপ বেটা নিশ্চিন্তায় ঘুমোচ্ছে। আমি ভাবছি বাপ বেটা যেহেতু ঘুমোচ্ছে সেহেতু আমি আমার কর্মটা চালিয়ে যাই। এ দেখো এদিক দিয়ে প্রত্যেক দিন ওই যে জামা কাপড়ের মতো এই সাজার জিনিসগুলোও না ওলট পালট হয়ে গেছে।
তাই সাজার জিনিসগুলোকেও একটি একটি করে তার জায়গা করে করে রাখছি। আর জানো তো পুজোর সময় কোথায় কী আছে পায় না, তাই একটি 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 করে এক একটা বক্স বানিয়েছি। ওই মেকআপের বক্সটি হলো ছোটোটা, আর এটির মধ্যে গলার যত হার জুয়েলারি যা যা বলে সেই সমস্ত জিনিসগুলো রাখবো। আর ওই যে জায়গাটি দেখছো গোল মতো কৌটোটি, ওর মধ্যে কিন্তু ওই কানেরগুলোকে রাখবো। এতে করে কিন্তু আমার সাজগোজ পেতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। আর এগুলো সমস্তটাই গুছিয়ে রাখতে আমার ভীষণ ভাল লাগে। ছোটোবেলায় যখন মা সাজার জিনিস কিনে দিত এত গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখতাম কি বলবো। যাই হোক, এই দিক দিয়ে জানলাটিও লাগিয়ে দিলাম যেহেতু সন্ধে হয়ে গেছে। এরপরে ডোডোকে ঘুম থেকে উলিয়ে খাইয়ে নিয়েছি। আর এই যে আমাদের এখানে বোম ফাটানো উৎসব এই তোমার লক্ষ্মী পুজোর একদিন আগে হয়, এটি প্রত্যেক বাড়ি হয়। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছো হয়তো, আগের বছরও বোম ফাটানো হয়েছিল। তো এই দেখো এই দিক দিয়ে কত সুন্দর করে বোম ফাটাচ্ছে। তো এখানে বিভিন্ন রকমের বোম আছে, তুবড়ি, তারপরে চরকি, তারপর আকাশবাজি, আরও বিভিন্ন রকমের বোম, মানে আমি নাম ঠিক বলতে পারছি না। তো এটি হলো একটি ছাদের ওপরে আমরা সকলে মিলে দাঁড়িয়েছি, মানে এটি ক্লাবেরই ছাদ আমাদের। তাই জানো তো সকলেই পাড়ার এই ক্লাবের ছাদের মাথায় উঠে দাঁড়িয়েছে বোম ফাটানো দেখবে বলে। তো এই দেখো এখানে কিন্তু এত সুন্দর করে বোমগুলো ফাটানো হচ্ছিল কি বলবো। আর আজকে আবারও নতুন করে আবার মেলা বসেছে। ওই পারে দেখেছো লোক কেমন লোকে গিজগিজ করছে। আমরা ওই পার যাই না, আমরা এই তোমার পুকুরটা মাঝখানে এপার থেকে দেখি। এটি দেখে মনে হচ্ছে একটি মাঠ, তবে মাঠ না জানো, এটা হলো একটা গভীর পুকুর। এখানে জানো আমাদের পাড়ার সব মানে আশেপাশে যত ঠাকুর আছে এই পুকুরটাতেই বিসর্জন দেওয়া হয়। তো এই দেখো এটি হলো বড়টি, ছোটটা হয়ে গেছে, বড় বোমটা এখন ফাটানো হচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। অনেক রাত হয়ে গেছে এখন জানো, ওই তোমার 2টো বাজে, তাও বাড়ি যেতে মন চাইছে না। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, আরও যদি পোড়াই সেগুলোকেও দেখবো। কিন্তু না, আমাদের কি আর সেই ভাগ্য আছে, আর সেটাও হয়নি। মোটামুটি করে আমরা রাত 2:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। আর ওই যে এখানটায় ফাটানো হচ্ছে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটি হলো স্কুল। এটির নাম হলো শাহপুর হাই স্কুল। এখানকার বাচ্চারা পড়ে এবং মানে কেউ কেউ পড়ে, যারা দূরে না যেতে পারে তারা কাছ থেকে ওই স্কুলটাতে পড়াশোনা করে। তো এই দেখো এখানে এত ভাল লাগছে, আর এত রাত মানুষের কলরব, কারো যেন দু চোখে ঘুম নাই, সকলেই দাঁড়িয়ে রয়েছে এই বোমটির আশায়। ও না, ওটা ছিল ছোট বোম, এটা হলো বড় বোম। তো এইগুলো দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় নিজেরাই বলতে পারি না, এত ভাল লাগে জানো। মনে হচ্ছে আমাকে যদি কেউ বলে এই বোম ভোর হয়ে যাবে সকাল হয়ে যাবে দাঁড়াতে, আমি তবুও দাঁড়াবো, এত ভাল লাগছে। ওদিক দিয়ে গান বাজনা সমস্ত কিছুই চলছে, মানুষের কলরব, মনে হচ্ছে যেন আবারও নতুন করে মা দুর্গার আগমনের সূচনা ঘটেছে। তার জন্যে সবাই দাঁড়িয়ে আছে, কেউ বাজনা বাজাচ্ছে, কেউ বাজনার তালে নাচ করছে। এরকমটাই সারাক্ষণ চলেছে যেন। তো এই যে এই শেষটা অনেক সুন্দর ছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যায়ে শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটাই নতুন সদস্য হয়েও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।